এই শীতে গ্রামের বাড়ি বেড়ানোর মজাটাই কিন্তু অন্যরকম। তাই আমিও চলে যাচ্ছি আমার গ্রামে। আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনি, আমি আছি তোমাদের সাথে আমার গ্রামে বেড়ানোর জার্নিটা শেয়ার করব। তাই আমি রাতেই রওনা দিয়ে দিলাম, বাস স্ট্যান্ড চলেও আসলাম, দেন হচ্ছে টিকিট কনফার্ম করলাম। বাস আসতে যেহেতু কিছুটা সময় লাগছে, এই ফাঁকে কিছু খেয়ে নিলাম। এর মধ্যে বাস চলে খাবারের ব্রেক দিল, যেহেতু লং জার্নি তাই আমরা খাবার খেয়ে নিচ্ছি রেস্টুরেন্ট থেকে। আর অনেক ঠান্ডা পড়েছে, যার জন্য হচ্ছে আমরা চা খেয়ে নিলাম। দেন আমরা বাসায় সকালে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমি ডিম দিয়ে রুটি ভাজি খুব পছন্দ করি আর চা পছন্দ করি, তাই মা সকাল সকাল চলে গেল আমার জন্য এগুলো নিয়ে আসতে। মা নিয়ে আসার পরে আমি হচ্ছে রুটিগুলো ভেজে নিলাম, বাচ্চাদেরকে নিয়ে ব্রেকফাস্ট করব। তো রুটিগুলো ভাজা শেষ, দেন হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি রুটি চা খেয়ে নিলাম। ওদিকে হচ্ছে আমার ছোট বোনটি আমাদের জন্য দুপুরের খাবার বানাচ্ছে। আপনাদের সাথে শেয়ার করব আমার বোনের পছন্দের রান্নাঘর পুকুর পাড়ে, যেখানে হচ্ছে আমার বোন রান্না করে। সো ও খুবই এক্সাইটেড আমাদের ওর পছন্দের রান্নাঘরে খাবার তৈরি করবে আমাদের জন্য। তো চলেন আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে আমার বোনের পছন্দের রান্নাঘর পুকুর পাড়ে। তো এখানে হচ্ছে আমার বোন আমাদের জন্য চিকেন রান্না করছে দুপুরের জন্য। আমার বোন রান্না করতে প্রচন্ড ভালোবাসে এবং সে রান্না করে অন্যকে খাওয়াতেও খুব ভালোবাসে। এবং আমার বোনের হাতের রান্না অতুলনীয় মজা হয়, যেটা একবার যে খেয়েছে সেই জানে যে ও কতটা সুন্দর করে রান্না করে। ছোট মানুষ কিন্তু সে যে এত সুন্দর সুন্দর রান্না করবে, আমাদের থেকেও ভালো রান্না করবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমার বোন এত সুন্দর সুন্দর রান্না করে আর ওর পছন্দের ঘরের রান্না আমি এই ফার্স্ট টাইম খাবো। তো আমার বোন হচ্ছে আমাদের জন্য চিকেন রান্না করছে। অনেকদিন পরে আমরা বোনরা এক হলাম। আর বোনের প্রতি বোনের যে ভালোবাসা, মায়া, এটা অন্যরকম একটা ভালোবাসা। যাদের বোন আছে তারাই এই ভালোবাসাটা বুঝবে। তো আমার বোন চিকেনটা কষিয়ে নিল, আমার প্রচন্ড ভালো লাগছে দেখতে। আমার ওর রান্নাঘরটা অনেক বেশি পছন্দ হয়েছে। রান্নাঘরের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। গ্রামের ঐতিহ্য, গ্রামের সৌন্দর্য অন্যরকম। যাই হোক, রান্না শেষ, দিন হচ্ছে আমরা সব বোনরা মিলে একসাথে বসে বাচ্চাদেরকে নিয়ে দুপুরে খাবার সেরে ফেললাম। রাতে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে খেয়ে নিলাম। ঘুম থেকে সকাল উঠে দেখি আমার বোন তার পছন্দের রান্নাঘরে আমাদের জন্য খিচুড়ি তৈরি করছে। আলহামদুলিল্লাহ, আমি মনে হয় ফার্স্ট টাইম আলু ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি খেলাম, আর সাথে আচার ছিল। অনেক টেস্টি হয়েছে খিচুড়িটা, কি আর বলবো। আপনারা খেলে চলে আসেন আমাদের বাড়িতে। এটা হচ্ছে আমার ফুবু আর হচ্ছে আমার দাদি। দাদি মানে হচ্ছে আমার দাদার বোন, সেই হিসেবে। নেক্সট ডেতে ছিল তেলাপিয়া মাছ ফ্রাই, খাসির মাংস, বেগুন ফ্রাই এবং সালাদ। অনেক মজা হয়েছিল খাসির মাংসটি। এবং রাতে আমার বোন আমার জন্য বানাচ্ছিল আমার পছন্দের পিঠা, দুধ পুলি, যেটা আমি কি আর বলবো। ওর হাতের দুধ পুলি আমি অনেক পছন্দ করি, যার জন্য ও আমার জন্য দুধ পুলি বানিয়ে দিয়েছে। অনেক মজা হয়েছে। যাই হোক, নেক্সট ডেতে হচ্ছে আমার বোন আমার ছেলের পছন্দের কাচ্চি বানাচ্ছে। ওরা কিছুদিন আগে খাসি খেয়েছে, যার একটি রান রেখে দিয়েছিল আমাদের জন্য। সো আমরা সবাই মিলে কাচ্চির আয়োজন করছি। ও ছোট মানুষ, একা আর কত করবে এক হাতে, যার জন্য আমরা সবাই মিলে হেল্প করছি। ফাঁকে আমরা একটু মুড়ি খেয়ে নিলাম, মুড়ি বানিয়ে নিয়ে। যাই হোক, গ্রামের এই ভিউ আমার এতটাই পছন্দ। যাই হোক, এটার কি বলবো, আশা করি আপনাদেরও গ্রামের ভিউ অনেক বেশি পছন্দ। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন প্লিজ বন্ধুরা আপনারা হচ্ছে কমেন্টসে জানাবেন। সবাই সবার জেলার নামটা উল্লেখ করে যাবেন। আর কাচ্চিটা হচ্ছে এখন সুন্দর করে সাজিয়ে দেন হচ্ছে চুলার উপরে বসানো হবে। আলহামদুলিল্লাহ, কাচ্চিটা খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এবং কাচ্চিটা এত বেশি টেস্ট ছিল যেটা আমি বোঝাতে পারবো না। আমার বোনের হাতের কাচ্চি জাস্ট অসাধারণ। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।